হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা একটি নিউজ পেপার রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করব। নিউজ পেপার রিপোর্ট রাইটিংয়ের বিষয় হলো দ্য পেহেলগাঁও টেররিস্ট অ্যাটাক। আমরা সকলেই জানি যে পেহেলগাঁওতে আতঙ্কবাদীরা আক্রমণ করেছিল। তো সেই সম্বন্ধে আমরা রিপোর্ট নিয়ে আলোচনা করব। বিশেষ করে এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য নিউজ পেপার রিপোর্ট কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং এই ধরনের বার্নিং টপিক বা খুব কারেন্ট টপিকের উপরে কিন্তু তোমাদের আসতে পারে। তো দেখে নাও কিভাবে এই ধরনের রিপোর্ট যদি আসে তাহলে কীভাবে লিখবে। প্রথমে আমরা পয়েন্টসগুলোকে দেখে নেব, সেই পয়েন্টস অনুযায়ী তারপর আমরা লেখাটাকে লিখব। তো রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন দ্য পেহেলগাঁও টেররিস্ট অ্যাটাক অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং পয়েন্টস। যে 100 শব্দের মধ্যে এই নিউজ পেপার রিপোর্টটা লিখতে হবে পেহেলগাঁওয়ের টেররিস্ট অ্যাটাক নিয়ে, নিচের পয়েন্টগুলোকে অনুসরণ করে। প্রথমে আছে ডেট অ্যান্ড প্লেস। 22 এপ্রিল 2025, বৈশরণ ভ্যালি নিয়ার পেহেলগাঁও, জম্মু কাশ্মীর। এই আতঙ্কবাদীরা আক্রমণ করেছিল 22 এপ্রিল 2025 বৈশরণ ভ্যালিতে, যেটা কিনা জম্মু কাশ্মীরের পেহেলগামের কাছাকাছি। টাইপ অফ অ্যাটাক, কী ধরনের আক্রমণ? দ্য ম্যাস শুটিং বাই টেররিস্ট, আতঙ্কবাদীরা নির্বিচারে গুলি চালিয়েছিল। টার্গেট, লক্ষ্য কারা ছিল? হিন্দু টেররিস্ট মেইনলি, মানে বিশেষ করে হিন্দুরা, হিন্দু ট্যুরিস্ট আর কি, যারা হচ্ছে হিন্দু পর্যটক যারা ছিল। অলসো খ্রিশ্চিয়ান অ্যান্ড এ লোকাল মুসলিম ওয়ার কিল, যদিও সেখানকার স্থানীয় একজন খ্রিশ্চান এবং একজন মুসলিম তারাও কিন্তু মারা গিয়েছিল। ক্যাজুয়ালিটিস, ফলে কী হয়েছিল? 26 পিপল কিল, 26 জন মারা গিয়েছিল। 20 ইনজিওর্ড, 20 জন আহত হয়েছিল। উইপেন্স ইউজ, কী ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়? AK-47 রাইফেলস অ্যান্ড M14 কার্বাইন্স ইউজ করা হয়েছিল। টেরর গ্রুপস ইনভলভ, এর মধ্যে কোন টেরর গ্রুপ তারা যুক্ত ছিল? লস্কর ই তৈবা অ্যান্ড দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট, তারা কিন্তু যুক্ত ছিল। আফটার ম্যাথ, মানে তারপর কি হয়েছে? ইন্ডিয়া ব্লেম পাকিস্তান, ভারত পাকিস্তানকে দোষারোপ করে। সাসপেন্ডেড ট্রেইটিস, তাদের মধ্যেকার যে মৈত্রী চুক্তি ছিল সেটাকে স্থগিত রাখে বা সাসপেন্ড করে দেয়। অ্যান্ড লঞ্চড এয়ার স্ট্রাইক, এবং এয়ার স্ট্রাইক কিন্তু তারা মানে ভারত করেছিল আর কি। তো এই ছিল পয়েন্টস। এটাকে বেস করে আমরা এবার কি করব? এবার এই নিউজ পেপার রিপোর্টটা লিখব। প্রথমে টাইটেল তোমরা কী দেবে? ইফেক্টিভ টাইটেল হচ্ছে 26 কিল্ড, 20 ইনজিওর্ড ইন পেহেলগাঁও টেরর অ্যাটাক। এটা হচ্ছে বাই এ স্টাফ। তো তাহলে এই টাইটেল দেওয়ার পরে তার নিচে বাই এ স্টাফ রিপোর্ট লিখতে হবে। প্লেস হচ্ছে পেহেলগাঁও, তারপর হচ্ছে ডেট হচ্ছে এপ্রিল 22। এ শকিং টেররিস্ট অ্যাটাক টুক প্লেস অ্যাট বৈশরণ ভ্যালি নিয়ার পেহেলগাঁও ইন জম্মু অ্যান্ড কাশ্মীর অন এপ্রিল 22, 2025। যে একটি ভয়ানক আতঙ্কবাদীদের আক্রমণ সংগঠিত হয়েছিল বৈশরণ ভ্যালি, পেহেলগাঁওয়ের কাছে, জম্মু কাশ্মীরের, এপ্রিল 22, 2025। এ গ্রুপ অফ টেররিস্ট ওপেন্ড ফায়ার অন ট্যুরিস্ট ইন এ ম্যাস শুটিং মেইনলি টার্গেটিং হিন্দু ভিজিটর্স। একদল আতঙ্কবাদী, তারা হচ্ছে পর্যটকদের উপরে তারা খোলাখুলি গুলি চালিয়েছে। বিশেষ করে ম্যাস শুটিং মানে একটানা গুলিবর্ষণ করা হয়েছে। বিশেষ করে হিন্দু যে পর্যটক যারা রয়েছে তাদেরকে কিন্তু বিশেষ করে টার্গেট করা হয়েছে। এ খ্রিশ্চিয়ান ট্যুরিস্ট অ্যান্ড এ লোকাল মুসলিম ওয়ার অলসো কিল্ড ইন দ্য অ্যাটাক। এই আক্রমণে একজন খ্রিশ্চিয়ান পর্যটক এবং একজন স্থানীয় মুসলিম কিন্তু মারা গিয়েছে। দ্য টেররিস্ট ইউজ AK-47 রাইফেলস অ্যান্ড M4 কার্বাইন্স। আতঙ্কবাদী যারা ছিল তারা AK-47 রাইফেল ইউজ করেছে এবং M4 কার্বাইন ইউজ করেছে। ইন দিস ট্র্যাজিক ইনসিডেন্ট 26 পিপল ওয়ার কিল্ড অ্যান্ড 20 আদার্স ওয়ার ইনজিওর্ড। আর এই আক্রমণে 26 জন মারা গিয়েছে এবং 20 জন আহত হয়েছে। দ্য ব্যান্ড টেররিস্ট গ্রুপস লস্কর ই তৈবা অ্যান্ড দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট ওয়ার সেড টু বি ইনভলভ ইন দ্য অ্যাটাক। যে টেররিস্ট গ্রুপ লস্কর ই তৈবা এবং দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট, এই দুটি টেররিস্ট গ্রুপ তারা হচ্ছে দাবি করেছে যে তারা এই আক্রমণটা করেছে। আফটার দ্য ইনসিডেন্ট, এই ঘটনা ঘটার পর, ইন্ডিয়া ব্লেম পাকিস্তান, ভারত পাকিস্তানকে দোষারোপ করেছে। সাসপেন্ডেড ইম্পর্ট্যান্ট ট্রেইটিস, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ মৈত্রী চুক্তিগুলোকে তারা সাসপেন্ড করে দিয়েছে। অ্যান্ড লেটার লঞ্চড এয়ার স্ট্রাইক, পরবর্তীকালে তারা এয়ার স্ট্রাইকও করেছে। সিকিউরিটি ফোর্সেস স্টার্টেড এ ম্যাসিভ সার্চ অপারেশন ইন দ্য এরিয়া, এবং সিকিউরিটি ফোর্স যারা ছিল তারা সেই এলাকাতে বিশেষভাবে অনুসন্ধানে অপারেশন চালিয়েছে।
তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।